আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ নেফর রহমান, সহকারী অধ্যাপক পেডিয়াট্রিক নিউরোসার্জারি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস অ্যান্ড হসপিটাল এবং চিফ কনসালটেন্ট বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টার। আজকে কথা বলবো শান্ট ইনফেকশন নিয়ে। এই চিকিৎসা পদ্ধতি অনেকে দেখা যায়, অনেক বাচ্চার বাবা মা অনীহা প্রকাশ করে, যে বলে স্যার এটার অপারেশন করলে কি বারবার করতে হয়, শুনছি এটা করলে অপারেশন করলে অনেক সময় ইনফেকশন হয়, ইনফেকশন হলে আমরা তখন কি করব, এরকম বিভিন্ন ধরনের কমপ্লেন তারা আমাদের কাছে নিয়ে আসে। আচ্ছা, শান্ট ইনফেকশন কি সবসময় হয়? না, শান্ট ইনফেকশন আমাদের বিভিন্ন গবেষণায় দেখা গেছে শান্ট ইনফেকশন 5-7% ক্ষেত্রে শান্ট ইনফেকশন হতে পারে। এখন এর মধ্যে আবার দেখা যাচ্ছে 3% ক্ষেত্রে বাচ্চাদের মাথায় আগে থেকে ইনফেকশন ছিল বিধায় শান্ট ইনফেকশন হতে পারে। এখন আরেকটা প্রশ্ন, শান্ট করলে কি সবারই ইনফেকশন হবে? না, শান্ট করলে সবারই ইনফেকশন হওয়ার সম্ভাবনা নেই। কাদের তাহলে শান্ট করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা আছে? যদি বাচ্চার বয়স অনেক কম হয় এবং সাথে পিছনে এক ধরনের টিউমার, যেটাকে আমরা মাইলোমেনিনগোসিল বলি, এটা যদি থাকে, সেসব বাচ্চার শান্ট করার প্রয়োজন হলে সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার চান্স থাকতে পারে। অথবা দেখা যাচ্ছে অপারেশনের টাইম অনেক বেশি হলে শান্ট করতে যদি কোনো সার্জন অনেক বেশি সময় লাগায়, সেক্ষেত্রে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। অথবা দেখা যাচ্ছে বাচ্চার কোমরের পিছনে টিউমার ছিল, সেটা ফেটে গেছে, ফেটে পানি পড়তেছে এবং বাচ্চার মাথায় পানি জমে সেই বাচ্চার শান্ট করার প্রয়োজন হয়েছে, সেক্ষেত্রে শান্ট করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং সব ক্ষেত্রেই শান্টে ইনফেকশন হওয়ার সম্ভাবনা নাই। এইসব ক্ষেত্রেই সাধারণত শান্ট করলে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। এখন শান্ট ইনফেকশন হলে একটা বাচ্চা কী কী সমস্যা দেখা দিতে পারে? শান্ট ইনফেকশন হলে একটি বাচ্চা যেসব সমস্যা দেখা দেয়, সেসবের মধ্যে দেখা যাচ্ছে বাচ্চার জ্বর আসতেছে, জ্বর আসার সাথে সাথে বাচ্চার খাওয়ার অরুচি, বমি, শান্ট ঠিক মতো কাজ করতেছে না, অথবা শান্ট টিউবের উপরে অনেক ব্যথা, শান্ট টিউবের যেদিক দিয়ে গেছে সেদিকে লাল লাল হয়ে গেছে, এইসব সমস্যা নিয়ে সাধারণত আসতে পারে। অথবা দেখা যাচ্ছে শান্ট টিউব কোনো কারণে ইনফেকশনের মাত্রা বেশি বেড়ে গেলে শান্ট টিউবের উপর দিয়ে ফুলে যেতে পারে, ফুলে গিয়ে শান্ট কাজ করা বন্ধ করে দিতে পারে। এখন শান্ট টিউবের যদি কোনো সমস্যা হয়, আসলে শান্ট ইনফেকশন কিনা সাধারণত কিভাবে নির্ধারণ করা হয়? সাধারণত কিছু জিনিস দেখে নির্ধারণ করা হয়। প্রথমত লক্ষণ, যে লক্ষণগুলো বললাম সেই লক্ষণগুলো দেখা হয়। এছাড়া পরীক্ষা করা হয়, রক্তের পরীক্ষা করে দেখা যায় আসলে শরীরের মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা। এবং অনেক সময় শান্টটা ট্যাপিং করা হয়, ট্যাপিং করে সেখানে সিএসএফ নিয়ে দেখা হয় আসলে সিএসএফ এর মধ্যে কোনো ইনফেকশন আছে কিনা। এভাবে আসলে শান্ট ইনফেকশন হয়েছে কিনা সেটা নির্ধারণ করা হয়। এখন শান্ট ইনফেকশন হলেই কি আবার নতুন করে শান্ট করতে হবে? না, শান্ট ইনফেকশন হলেই নতুন করে শান্ট করতে হয় না। কিছু কিছু ক্ষেত্রে শান্ট ইনফেকশন হলে উপযুক্ত অ্যান্টিবায়োটিক দেওয়ার মাধ্যমে সেই ইনফেকশনটাকে যদি নির্মূল করা যায়, শান্ট আবার আগের মতো কাজ করে। কিন্তু যদি ইনফেকশনের মাত্রা অনেক বেশি হয়ে যায় এবং শান্ট যদি কোনো কারণে ব্লক হয়ে যায়, সেক্ষেত্রে শুধু শান্টটা পরিবর্তন করার প্রয়োজন পড়ে। সুতরাং শান্ট ইনফেকশন হলেই সব ক্ষেত্রে শান্ট পরিবর্তনের দরকার হয় না। সুতরাং শান্ট করতে হবে কি করতে হবে না, এ বিষয়ে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। এই বিষয়ে সিদ্ধান্তের জন্য আপনি আপনার বাচ্চার যদি শান্ট করা থাকে, শান্ট পরবর্তী কোনো সমস্যা হলে আপনি আপনার বাচ্চাকে পেডিয়াট্রিক নিউরোসার্জনের সাথে যোগাযোগ করুন, এই বিষয়ে তার পরামর্শ সেবা নিন। এবং যদি শান্ট করতে হয় আপনার বাচ্চার, আপনি অবশ্যই আপনার বাচ্চাকে একজন পেডিয়াট্রিক নিউরোসার্জনের কাছে নিয়ে আসুন, কারণ উনি এ বিষয়ে দক্ষ, অভিজ্ঞ এবং সমসাময়িক জ্ঞানের অধিকারী। এ বিষয়ে ওনার দক্ষতাকেই সর্বোচ্চ বলে ধরে নেওয়া হয়। বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারে এই বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করে আসছে। এখানে দক্ষ, অভিজ্ঞ পেডিয়াট্রিক নিউরোসার্জনের সরাসরি তত্ত্বাবধানে আপনি আপনার বাচ্চার ভিপি শান্ট করাতে পারছেন এবং শান্ট পরবর্তী যে কোনো জটিলতারও চিকিৎসা সেবা পাচ্ছেন। ভালো থাকুক আপনার বাচ্চা, সুস্থ থাকুক আপনার বাচ্চা, সুচিকিৎসায় সুন্দর আগামী, এই প্রত্যয় বাংলাদেশ পেডিয়াট্রিক নিউরো কেয়ার সেন্টারের পথ চলা।